আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ছোট্ট সোনামণিদের জন্য আল কোরআনের কথা সিরিজের চতুর্থ পর্বে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা সালাম দেওয়া সম্পর্কে জেনেছি। আজ আমরা অন্যকে উপহাস না করা এবং কাউকে মন্দ নামে না ডাকা সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা অনেকে রাস্তায় কিংবা খেলার মাঠে নানাভাবে আমাদের বন্ধুদের উপহাস করে থাকি। স্কুলে কেউ পুরাতন জামা পরে আসলে অথবা টিফিনে কেউ সাধারণ খাবার নিয়ে আসলে আমরা তাকে উপহাস করে থাকি। কেউ গ্রাম থেকে শহরে আসলে তার আচার আচরণ ও চলাফেরা নিয়ে আমরা হাসাহাসি করি। যে বন্ধুদের পছন্দ হয় না তাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলি। অনেক সময় বন্ধুদের খারাপ নামে ডেকে থাকি। এসব অভ্যাস ও প্র্যাকটিস অত্যন্ত খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো মহিলা অপর কোনো মহিলাকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা খারাপ কাজ। যারা এই ধরনের আচরণ হতে বিরত না হয় তারাই জালিম। কোনো কারণে কেউ পড়ে গেলে আমরা তাকে সাহায্য না করে হাসাহাসি করি। কেউ কোনো বিষয় না জানলে তাকে নিয়ে উপহাস করি। আসলে আমরা অন্যকে কষ্ট দিয়ে মজা পাই। এই ধরনের আচরণ অত্যন্ত খারাপ কাজ। এই ধরনের আচরণ করে তুমি হয়তো সাময়িক মজা পাও, কিন্তু কেউ মন থেকে তোমাকে ভালোবাসে না। দিন দিন তুমি মানুষের কাছে মূল্যহীন হবে। অপরদিকে যারা মানুষকে সম্মান করে, কাউকে উপহাস করে না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, তাদেরকে সবাই ভালোবাসে। সমাজে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। কেউ একটা বিষয় না জানতেই পারে, আচ্ছা তুমি কি পৃথিবীর সব বিষয় জানো? এই জন্য আমরা আমাদের বন্ধুদের উপহাস করে থাকি। তা কি ঠিক? কারো চেহারা তোমার পছন্দ না হতেই পারে, এটা তোমার একান্ত ব্যাপার। তোমাকেও অপছন্দ করে এমন মানুষও হয়তো তোমার আশেপাশে থাকতে পারে। বন্ধুদের বিভিন্ন কটু ও পচা নাম দিয়ে তাদের কষ্ট দিয়ে থাকি, এসব অত্যন্ত নিকৃষ্ট কাজ। বন্ধুরা, এই পর্বে তোমাদের সাথে অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। আসলে আমরা সবাই ভালো, মাঝে মধ্যে শয়তানের ধোকায় পড়ে আর দু একটা খারাপ বন্ধুদের সাথে ভুল করে এসব পচা কাজ করে ফেলি। তোমরা যে ভালো তার একটা প্রমাণ দেই। ভালো মানুষ তারাই যারা ভুল করে ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং সংকল্প করে খারাপ কাজ না করার। যারা ভুল করে পাপ কাজ করে ফেলে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কে আছে, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের বারবার না করে। সূরা ইমরান আয়াত নম্বর 135। বন্ধুরা, আমরা আর কাউকে উপহাস করব না, কষ্ট দিয়ে কথা বলবো না, কোনো মানুষকে মন্দ নামে ডাকবো না। নিজে সচেতন থাকবো এবং বন্ধুদেরও সচেতন করব। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।